ঢাকার ধামরাইয়ে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বালিয়া ইউনিয়নের ইন্দিরা গ্রামে এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রকিবুর রহমান খান ফরহাদ, উপজেলা বিএনপির সহসভাপতি শহীদ মাস্টার, ধামরাই থানা যুবদল নেতা সজিবুজ্জামান রুবেল, বীর মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম সংসদের সভাপতি ও ধামরাই উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান বাদল, বালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ বিপ্লব সরকার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাহফিলের পর উপস্থিত সবাই দেশনেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসার জন্য দোয়া করেন। সেই সময় তিনি দলের দায়িত্ব পালন করেন। ৯টি বছর মুক্তি কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে যেহেতু এখানে লোক সমাগম সবই এই ওয়ার্ডেরই লোকজন এখানে বেশিরভাগ, আমরা 5 তারিখে কৃষক আমাদের ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দিতে পারে, আমাদের ভোট যেন কেউ চুরি করে আর নিয়ে যেতে না পারে। আমি আরো বলতে চাই, আমরা যেন বিগত সরকারের মতো স্বৈরাচারী হয়ে না উঠি। আমরা সাধারণ মানুষের রাজনীতি করে সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে যেন রাজনীতি করতে পারি। আমরা যেন আর এই বাংলাদেশের স্বৈরাচারী না দেখতে পাই, সেই উদ্দেশ্যে খালেদা জিয়ার যে একটা অভিনন্দন আছে আপনারা দেখছেন, ওই যে সেনাবাহিনীর কুঞ্জুয়ে উনি একটু সুস্থ হয়েছেন, তারপরে উনি ওনার ব্যক্তিগত ডাক্তারকে বলতেছে আমাকে দেশে নিয়ে চলো, মানে আমাদেরকে ভালোবেসে। কার জন্য বলতেছে? তার ছেলে কিন্তু লন্ডনে তার বাসায় 15টি বছর এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নির্মম নির্যাতনের কারণে কিন্তু এই বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছে। তো তাদের বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া প্রার্থনা